মুসল্লি, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু সেটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল। সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং পৃথিবীতে যত মানুষ আসবে, সকলকেই একথা স্বীকার করতে হবে, তিনি মুসলিম হোক অথবা ভিন্ন যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেককে একথা স্বীকার করতে হবে সকলে আদমের সন্তান। সেই হিসাব যদি করি বা সেই জায়গা থেকে যদি বলা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের ভাই, যেহেতু একই সন্তান। যদি এটার ভিন্ন ব্যাখ্যা রয়েছে অন্য অন্য জায়গায়, কারা একজন মুমিনের ভাই হবেন বা মুমিনের বন্ধু হবেন, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা রয়েছে। তবে এই জায়গা থেকে প্রত্যেক মানুষ, অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের ভাই। তো যেটা উচিত ছিল সেটা হচ্ছে প্রত্যেকের একটা মাত্র দল বা একটা মাত্র গোষ্ঠী, জাতি হিসেবে বিবেচিত করার কথা ছিল। কিন্তু দলে দলে আমরা বা তৎকালীন সময়ে যদি আমরা ইতিহাস দেখতে পাই, দলে দলে সবাই বিভক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলতে শুরু করেছে, শিরিকের মধ্যে নিমজ্জিত হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রসুলদেরকে প্রেরণ করেছেন যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারে, সঠিক কথাগুলো তাদের কাছে পৌঁছাতে পারে, আল্লাহ ভীতি প্রদর্শনের জন্য। যারা মেনেছে তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, আর যারা অমান্য করেছে, যারা মানেনি, তারা সেই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়নি এবং হতে পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য আলাদা করে বিশেষ ঘোষণা এতটুকুই যে তারা জাহান্নামে যাবে। এবং যারা তাদের অন্তর্ভুক্ত হয়েছে এবং আল্লাহ তাআলার বাণী মেনে নিয়েছেন, শিরিক থেকে দূরে ছিল, কোনো প্রকারের কোনো অন্যায় কাজ করেনি, নবী ও রাসূলদেরকে মেনে নিয়েছেন, তারাই নাজাতের অন্তর্ভুক্ত হবেন, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। অর্থাৎ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তানের মধ্যেই বিভেদ শুরু হয়ে গেল, তারপর থেকে যদি আরও দেখি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন তিনি মানুষদেরকে দাওয়াত দিলেন, কিছু সংখ্যক, অল্প সংখ্যক লোক সেটাকে মেনে নিয়েছিল এবং বাকি সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবিত করে দিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। এবং যারা মেনে নিয়েছিল তারা, আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমাদের সামনে বলেছেন, সেই নাজাতের অন্তর্ভুক্তই হবেন ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকায়ে নাজিয়ার পরিচয় দিয়েছেন। একটি হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حذر النعل بالنعل حتى إن كان معهم من أتى أمة علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 76 ملة وتفرق أمتي على 73 ملتكم ملة كلهم في النار إلا ملة واحد قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমার উম্মতের উপরে তেমন অবস্থা আসবে বা তৈরি হবে যেমন এসেছিল বানি ইসরাঈলদের উপরে। কিভাবে এসেছিল? এক জোড়া জুতো বা এক জোড়া জুতা পরস্পরের সমান হওয়ার ন্যায়। এমনকি তাদের মধ্যে যদি কেউ এমনও থাকে যে তারা তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করেছে, তাহলে তার উম্মতের মধ্যে তেমন লোকও পাওয়া যাবে।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও তেমন লোকও পাওয়া যাবে এমন কাজ করবে। আর বানি ইসরাইল ৭২ ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে একটি দল ব্যতীত। সাহাবা একরামরা প্রশ্ন করলেন, সেটি কোন দল হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যারা আমি ও আমার সাহাবীগণ যার উপরে আছি বা যেটার উপরে টিকে আছি তারাও এই একই ফেরকার উপর টিকে থাকবে। সেই দলটাই হচ্ছে নাজাতি দল বা মুক্তিকামী দল, ফেরকায়ে নাজিয়া যেটাকে বলা হয়। এই বর্ণনাটা সহিহ, সকলেই সহিহ বলেছেন। এই একই বর্ণনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। অতএব এই হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, একটি দল থাকবে যে দলটা হচ্ছে ফেরকায়ে নাজিয়া তথা মুক্তিগামী দল বা মুক্তিপ্রাপ্ত দল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ একটি মাত্র দল থাকবে। তবে যদি দল না থাকে বা আমরা যদি সেই দলগুলো খোঁজার চেষ্টা করি, আজকের সময়ে যদি আমরা এখনই দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকে এই একই কথাগুলো উল্লেখ করছে এবং দিন শেষে এই একই কথা বলছে যে সেই দলটাই হচ্ছে আমরা এবং সেই দলটাই আমরা, এরকম কিছু একটা বলার চেষ্টা করছি। আমাদের মানতে সমস্যা নেই, তবে আমাদের কিছু প্রশ্ন আছে বা আমাদের কিছু জানার আছে যেগুলো আমরা জানতে চাই বা যেগুলো প্রশ্ন করতে চাই। যদি আমাদের কথার সাথে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো রেখে গিয়েছেন এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সে অনুযায়ী যদি আমরা দেখি যে এই দলটাই নাজাতপ্রাপ্ত দল, তাহলে আমাদের মানতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আন্দাজে মানতে নারাজ বা আমরা আন্দাজে মানতে পারবো না, এ কথাই সত্য। আমাদের মানতে হলে অবশ্যই যাচাই বাছাই করে সেই দলটাকে আমরা মানব ইনশাআল্লাহ তাআলা। তবে এবার যদি আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এতগুলো দলে বিভক্ত হয়ে যাবে, একটি মাত্র দল থাকবে, সেই দলের বর্ণনা বা সেই দলটা আসলে কেমন সেটার বৈশিষ্ট্য, মুক্তিকামী দল যেহেতু থাকবে তার বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে কিসের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই জিনিসগুলোই আমাদেরকে জানতে হবে। যদি জানতে পারি অবশ্যই আপনি আমি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারবো বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলিম যারা রয়েছি তারা অবশ্যই বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরুত্থান করবেন এবং আমাদেরকে হিসাব দিতে হবে আমরা যেটা করেছি পৃথিবীতে, বা আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আমরা কি কি কাজ করেছি, যেগুলো অন্যায় সেগুলোর হিসাবও নেবেন এবং যেগুলো ভালো কাজ সেগুলোরও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। তার সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। তবে ভালো মন্দ কি কাজ করব এবং কোনটা ভালো আর কোনটা মন্দ, এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদেরকে জানতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছে সেটা থেকেই জানতে হবে। যদি আপনি আমি মনে করি যে আমার বিবেক যেটা বলছে বা আমি আমার নিজের যেটা ভালো সেই ভালোটাকে মেনে নিব, অন্যগুলো মানব না, তাহলে আপনার জন্য আমার জন্য নাজাতের কোনো পথ নেই। আপনাকে আমাকে ভালোটা মানতে হবে যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা সাহাবা ইকরাম দ্বারা স্বীকৃত রয়েছে সেটা মানতে হবে, সেই ভালোটাই গ্রহণ করতে হবে, যদিও সেটা আপনার আমার বিপরীত কথা বলে বা আপনার আমার বিপরীতে যায়। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এই দলটার ব্যাপারে, এই দলটা আসলে কারা, বর্তমান সময়ে এমন কোনো দল আছে কিনা আমরা যদি একটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিন। আর নিদর্শন রয়েছে আদ জাতি এর কাহিনীতে, যখন আমরা তাদের উপর প্রেরণ করেছিলাম অদ্ভুত বায়ু, অর্থাৎ বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। এ বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আপনি আমি মনে করি এরকম কোনো বায়ু কি হতে পারে যে বায়ু আমাদের শরীরের উপর দিয়ে যদি যায় বা আমাদের উপর দিয়ে যদি যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
যদি আপনি বর্তমান সময়ে অবস্থান করেন, এবার এই যে সময়টাতে আপনি আমি দাঁড়িয়ে আছি, এই সময়টা যদি আফ্রিকায় আপনি আমি অবস্থান করি অথবা সৌদি আরবের সবচাইতে বেশি গরমে অবস্থান করি, তাহলে আপনি আমি খুবই ভালো করে স্পষ্ট করে লক্ষ্য করতে পারবো ওখানে গেলে যে বাতাস রয়েছে আপনার আমার শরীরে ঠোসা পড়ে যেতে পারে। আর আল্লাহ তাআলার যখন গজব দিয়েছিলেন সেটার মাত্রা কতটা বেশি ছিল যে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল শুধুমাত্র বাতাসের কারণে। অর্থাৎ কেন? তারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত ছিল না, বা তারা তাদের নবীদেরকে প্রত্যাখ্যান করেছিল, মানেনি, যার কারণে আল্লাহ সুবহানাহু তাদের উপর এই আযাব আপতিত করেছিল। বানি ইসরায়েলরাও এই একই কাজ করেছিল, যাদের কারণে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের গোত্র এবং জাতিকে ধ্বংস করে দিয়েছে। এবার যদি একটু চেষ্টা করি, মুসলিমদের নয় বরং ইহুদি এবং মুসলিমদের ক্ষেত্রে পারস্পরিক যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা সমস্যা রয়েছে সেটা যদি বলি, ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে যখন ইহুদি সম্প্রদায় স্বচক্ষে তাদের জানি দুশ্মন ফিরআউনকে ডুবে দেখতে পেল, যে তাদেরকে ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, বানি ইসরায়েলদের কথা বলছি, তারা ওই সময়টাতে কিছু দূর এগিয়ে গেল, অর্থাৎ সিরিয়ার প্রান্তরে যখন আসলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটেই ছিলেন। তখন তারা দেখতে পেল যে একটা জাতি যারা ঢোল ঢাকুর বাজাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের উপাসনা করছে বা অনেক কিছু চাইছে তাদের দেবতাদের কাছে। তারা মূসাকে প্রশ্ন করলো, হে মূসা, আপনি আমাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করে দেন যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের কাছে চাইব, অর্থাৎ আমাদেরকে বহু উপাস্য থাকবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি বর্ণনা করছেন, আজআলনা ইলাইহা কামা লাহুম আলিহা, আমাদের একজন উপাস্য ঠিক করে দিন, যেমন তাদেরও বহু উপাস্য রয়েছে, আমরা তাদের কাছে সেভাবে চাইতে পারি। এই একই অবস্থা হয়েছিল মক্কাতেও। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তার কিছুদিন পরেই, সম্ভবত ১৯ দিন পরেই হেনায়নের যুদ্ধ সংগঠিত হয়। ঠিক ওই সময়ে একটি বৃক্ষ ছিল, যে বৃক্ষের নিকট তরবারি ঝুলিয়ে যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী ছিল, তারা সেখানে সাহায্য প্রার্থনা করত যেন তারা বিজয় লাভ করতে পারে বা ইত্যাদি এরকম কিছু। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বৃক্ষ নিকট দিয়ে সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন কিছু সংখ্যক সাহাবা একরামরা বলে উঠলেন, হে আল্লাহর রসুল, আপনিও তাদের মতো আমাদের একটা ব্যবস্থা করে দেন, যেন আমরা ওই তারা যেভাবে বিভিন্ন ধরনের উপাস্যর কাছে চাচ্ছে আমরা এরকম চাইতে পারি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্মরণ করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলে দিলেন, যার হাতে রয়েছে আমার জীবন, আরে তোমরা তো এমন হয়ে গিয়েছো মুসার কওমের মতো, যে তারা তার নবীকে এরকম কথা বলছিল যে আমাদেরকে বহু উপাস্য ঠিক করে দিন, যাদেরকে আমরা উপাস্য করতে পারি। ঠিক তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, যার হাতে আমার জীবন নিহিত তার কসম করে বলছি, লাতারাকুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাহুম, অবশ্যই তোমরা আমাদের পূর্ববর্তীদের রীতিসমূহকে অনুসরণ করবে। তবে সেগুলো কোনগুলো? যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত হয়েছে বা আল্লাহ তাআলা তার কিতাবে যেগুলো বর্ণনা করেছেন সেগুলো। এবার যদি বলি রাজনৈতিক ক্ষেত্রে, ওই সময় বলার কিছু কারণও ছিল, কারণ মক্কা বিজয়ের সময় অনেক নবমুসলিম হয়েছিল, যারা নতুন মুসলিম হয়েছেন এবং তাওহীদ বা আকীদা সম্পর্কে যারা শিখছিলেন, যার কারণে তখন বলেছিল, এমনটাই অনেক বিদ্বানগণ বলেছেন। তবে যুগে যুগে তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যেরকম কাহিনী হয়েছে, আর বর্তমান সময়ে তো আরও ভিন্ন প্রেক্ষাপট। এবার যদি বলি রাজনৈতিক ক্ষেত্রে, ইহুদি নাসারা চালু করা জাতীয়তাবাদ রয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ রয়েছে, গণতন্ত্র রয়েছে, যেগুলো সব বাতিল ফেরকা দিয়ে আজকে মুসলিমদেরকে একত্রিত করেছে, মুসলিমদেরকে মন খুশি করছে, আর মুসলিমরা সেটাকে মেনে নিচ্ছে। আর জাতীয়তাবাদ যেটা বলছে সেটা হচ্ছে আপনার আমার যেই ভাষা রয়েছে, আপনার আমার যেই ধর্ম রয়েছে, আপনার আমার যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বা অঞ্চল ভিত্তিক যেটা রয়েছে, এটার প্রতি খুবই ভালোবাসা এবং এটাকে আলাদা আলাদা করে বিভক্তি করে দেওয়া, আলাদা আলাদা আইন প্রণয়ন করে দেওয়া। অর্থাৎ আপনি আমি যদি দেখি জাতীয়তাবাদ, আপনি আমি একজন মানুষ অথবা আপনি আমি একজন মুমিন, আপনি আমি আমার ভাই, সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে। মানব জাতিকে একত্রিত হওয়ার সুযোগ থেকে আপনাকে আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে।
ফিরকায়ে নাজিয়া একটিমাত্র দল থাকবে, সেটা আপনাকে আমাকে ওরা হতে দেবে না। এজন্য আপনার মধ্যে আমার মধ্যে জাতীয়তাবাদ, প্রেম বা জাতীয়তাবাদের ভালোবাসা খুব সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে। এবার আপনার মধ্যে আমার মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি আরও কিছু রয়েছে। সর্বশেষ তুর্কি ও আরব জাতীয়তাবাদের ছুরি চালে ইহুদিরা মুসলমানদের সর্বশেষ যে রাজনৈতিক ছিল বা ঐক্যের প্রতীক ছিল, সেটি হচ্ছে অটোম্যান সাম্রাজ্য বা ওসমানীয় খেলাফত। সেটাকেও তারা ধ্বংস করেছে। সব শেষে সেটাকে ধ্বংস করে আলাদা আলাদা করে দিয়েছে, টুকরো টুকরো করেছে, রাষ্ট্র বানিয়েছে, সেখানে জাতীয়তাবাদ চেতনা ঢুকিয়েছে, মানুষের মধ্যে একটা ভিন্ন জিনিস ঢুকিয়েছে যে আমি আমার দেশকে খুব ভালোবাসি, আমি আমার দেশের জন্য প্রাণ দিয়ে দিচ্ছি, এরকম কিছু তারা ঢুকিয়ে আপনার আমার মগজকে ধুলাই করে দিচ্ছে। অথচ এমনটি নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবন যদি আপনি দেখেন বা কোরআন এবং হাদিস যদি পড়েন, কখনোই এমনটি নয়। তবে দেশ রয়েছে, এটা থাকবে, খুবই স্বাভাবিক, আপনি আমি আসা যাওয়া করতে পারি। কিন্তু বর্তমান সময়ে যে জাতীয়তাবাদ বলা হচ্ছে, যদি বলি বাঙালি জাতীয়তাবাদ, তাহলে দেখেন বাঙালি জাতীয়তাবাদ ইহুদি খ্রিস্টানরা বা ভিন্ন ধর্মাবলম্বীরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। এবার যদি দেখেন বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা চলছে। তারা তাদের ভাষা, তারা তাদের অঞ্চল, তারা তাদের ইত্যাদি বিভিন্ন কিছু এগুলোকে মিলিয়ে তারা চেষ্টা করছে যেন চট্টগ্রাম আলাদা একটা রাষ্ট্র পরিণত হয়, তারা তাদের জাতীয়তাবাদ নিয়ে বড় হতে পারে। অর্থাৎ আপনাকে আমাকে ওরা একত্রিত হতে দেবে না, এটাই হচ্ছে ওদের কালচার এবং এটাই হচ্ছে ওদের কথা। এবার যদি আপনি দেখেন গণতন্ত্র, গণতন্ত্র ঠিক ওই সবশেষ যেই খেলাফত ছিল সেটাকে ধ্বংস করে তৎকালীন সময়ে ঢুকানো হলো গণতন্ত্র, যেটা ইহুদি খ্রিস্টানদের নীতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনাকে আমাকে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার সম্ভাবনা দেখায়, সম্পূর্ণই ভুল। আপনি আমি ধরেন কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা খুবই সহজ এবং খুবই সিম্পল, কারণ আমরা বাংলাদেশের 90% মুসলিম কি মুসলিম, অতএব আমরা ভোট দিব কোনো ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আমাদের দেশে আত্মপ্রকাশ করেছে বা অনেক আগে থেকেই রয়েছে, তাদেরকে আমরা ভোট দিব এবং তারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে। গণতন্ত্রের কথা হচ্ছে আপনি এটা কখনোই পরিবর্তন করতে পারবেন না যে সবার সমান অধিকার, এটা আপনাকে দিতেই হবে। আর যে 10% অমুসলিম রয়েছে, যারা মুসলিম না বা অমুসলিম, তাদের যে অধিকার সেটাকে আপনাকে দিতে হবে। আপনি যদি সংসদে 90.99% যদি ইসলাম কায়েম করেন, 0.000% যদি বাকি থাকে, তাহলে আপনার ইসলাম কায়েম হবে না, এ কথাই চূড়ান্ত। আর সেখানে তো 10% বাকি রয়েছে, অর্থাৎ 10% যে অমুসলিম রয়েছে সেখানে তো আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন, এটা সম্ভব নয়। অতএব আপনাকে আমাকে ভুল বোঝাচ্ছে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আপনার সামনে আমার সামনে উপস্থাপন করছে, তারাও ভুলের মধ্যে রয়েছে। দেখুন, তারা আপনাকে আমাকে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সিস্টেমটা হচ্ছে আপনাকে আমাকে মানতেই হবে। আপনাকে আমাকে একটা জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আমরা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে সেটা তৈরি করেছি। এবার আপনি আমি নিজে লিখিত সংবিধান তৈরি করছি, অথচ সংবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীম। চাইলে আপনি আমি সংবিধান পরিবর্তন করতে পারছি, অথচ কুরআনুল কারীম পরিবর্তন করার কোনো বিধান পৃথিবীতে নেই বা কেউ করতে পারবে না, এ কথাই চূড়ান্ত। দেখুন, জনগণের ভোটে যেসব সংসদ সদস্যরা যাচ্ছে, তারা আইন প্রণয়ন করছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যারা সবচাইতে বেশি ভোট দেবে সে আইনটি প্রণয়ন হবে। অথচ এমন কোনো আইন কোরআনুল কারিমে নেই। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই মানতে হবে। কিন্তু গণতন্ত্র আপনাকে ভুল চর্চা শেখাচ্ছে, গণতন্ত্র আপনাকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে, একতাবদ্ধ যে জিনিসটা সেটা থেকে সরিয়ে দিচ্ছে। আপনাকে আমাকে টুকরো টুকরো করে দিয়েছে, দলে দলে বিভক্ত করেছে। এবার আপনি আমি বিভিন্ন দলের নাম দিয়ে আপনার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে মারামারি করছি, অথচ মুসলিম উম্মার এমন কথা ছিল না। আপনি ইসলামিক রাজনৈতিক দল, এবার অন্য দলকে কেন গালি দিচ্ছেন বা অন্য দলের বিপক্ষে কেন আপনি ভোট দিতে নিষেধ করছেন, আপনার দলকে ভোট দিতে বলছেন, আবার তাদের সাথে দ্বন্দ্ব বাড়ছে, অথচ এমনটা হওয়ার কথা কখনোই ছিল না, যেটা আপনাকে আমাকে শেখাচ্ছে। আর ইসলামিক রাজনৈতিক দল আপনাকে আমাকে ভোটকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়েছে এবং তারা অনেক কিছু বলার মধ্যে একটি কথা বলার চেষ্টা করছে যে বর্তমান সময়ে যেরকম সেরকম যুদ্ধ থাকুক না কেন, তরবারির যুদ্ধ, বুলেটের যুদ্ধ, এখন আপনার আমার যুদ্ধ হচ্ছে ভোটের যুদ্ধ। আপনি আমি একটি ভোট দিলাম,
মানে যুদ্ধে অংশগ্রহণ করলাম। এসব ফেরকা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এবং এসব জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম ইত্যাদি এবং বর্তমান সময়ে আমরা যেটাকে খুব ভালোভাবে চর্চা করছি সেটা অর্থাৎ গণতন্ত্র, এটাকে থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। দেখুন, আরও ভালো করে যদি বোঝার চেষ্টা করি, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলের কথা যদি বলি সবচেয়ে বেশি, অর্থাৎ নির্বাচন কমিশনের আপনি যদি দেখেন তাহলে ইসলামিক রাজনৈতিক দলগুলোই সবচেয়ে বেশি। একটা ইসলামিক রাজনৈতিক দল এ কথা বলেনি সংস্কার চলছে দেশে, সংস্কার কমিশন আছে, তাদের কাছে কেউ উত্থাপন করেনি যে শরিয়া ভিত্তিক দেশ চলবে। তারা বলছে এটা ঠিক না, ওটা ঠিক না, মদ খাওয়া হারাম, এটা থাকতে হবে, বিসমিল্লাহ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে ইত্যাদি আরও বিভিন্ন কিছু। অথচ এই কথা বলার সাহসই পায়নি যে শরিয়াত ভিত্তিক দেশ চলবে। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে আপনার আমার শত্রু, আর তারা যেই মতবাদ দিয়েছে সেটাকে আমি খুব উপরে ওঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, ইসলামিক নাম ব্যবহার করছি। আমি আশা করব যে আমরা মুসলিম এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। এগুলো সম্পূর্ণই ধোঁকা, আপনাকে আমাকে সম্পূর্ণই আলাদাভাবে ধোঁকা দিচ্ছে। মুসলিমদের এমনটি কথা ছিল না। এবার যদি বলি অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন বিশ্বসেরা পুঁজিজীবী ইহুদিদের সব সুদখোরের পুঁজিবাদী অর্থনীতি সুন্দরভাবে উপস্থাপন করেছে, যেটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় একটি অভিশাপ, যেটা ধনী দারিদ্র আলাদা করে বিভেদ করেছে। অর্থাৎ মুসলিম যে ভাই, উম্মাহ যে এক থাকবে, এক ভাইয়ের যন্ত্রণা যে আর এক ভাই বুঝবে। দেখুন, আপনি আমি চাইলেই ফিলিস্তিনে কিছুই করতে পারছি না। আপনি আমি কত খাবার নষ্ট করছি, বা আপনার থেকে আমার থেকে কত খাবার চলে যাচ্ছে। আপনি আমি চাইলেই কিছু ভাত, কিছু চাউল, কিছু গম ইত্যাদি এগুলো পাঠাবো, সেগুলোর কোনো সুযোগ নেই বা সেগুলো পাঠাতে পারছি না। যদি মুসলিম উম্মাহ একটি মাত্র দল থাকতো তাহলে এরকমটা কখনোই হতো না যে আমার মুসলিম ভাইরা তারা না খেয়ে মারা যাচ্ছে, কঙ্কাল পর্যন্ত হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে তারা বসবাস করছে। যেই জিনিসটা আপনাকে আমাকে ঢোকানো হয়েছে, এই অর্থনীতি, অর্থাৎ একজন দারিদ্র ব্যক্তি তিনি দারিদ্র থাকুক, আর একজন যে নিচু ব্যক্তি সে নিচুই থাকুক, পুঁজিবাদী অর্থনীতি আমার আরও লাগবে ইত্যাদি, এরকম যে অর্থনীতি সেটা আপনার মধ্যে আমার মধ্যে দেওয়া হয়েছে। ইসলাম কখনো এটাকে সমর্থন করেনি বা ইসলাম এটাকে সমর্থন করে না, যেটা আজকে আপনার আমার যেটা রয়েছে। আর এটা শুধুমাত্র বাংলাদেশের ব্যাপারটি এমন নয়, সারা বিশ্বব্যাপী। অর্থাৎ আপনি যদি আরও বেশি দেখেন, আরবরাও এই অর্থনীতিকে স্বীকৃতি দিয়েছে। শুধুমাত্র আরব ব্যাপারটি তা না, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এই অর্থনীতিকে স্বীকৃতি দিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা নিজেদেরকে লালন পালন করছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন। এবার যদি দেখি শিক্ষা, যেই সাংস্কৃতিক ক্ষেত্র, পুরোটাই তারা দখল করে বসে আছে। কেন দখল করবে না? আপনি আমি বিজাতিদের যেই সংস্কৃতি রয়েছে, বিজাতিদের যেই শিক্ষা রয়েছে, সেই শিক্ষার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী। দেখুন, 90% মুসলিমের দেশে যেই শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে বা যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণই হচ্ছে একটা ইহুদি এবং খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা, যেটা আপনি আমি ধারণ করছি, লালন করছি, পালন করছি এবং সেই অনুযায়ী গর্ব করছি যে আমার ছেলে অমুক বা আমার মেয়ে অমুক, তিনি এরকম কিছু হয়েছেন বা এরকম কিছু হচ্ছে। তাহলে আপনাকে আমাকে যে শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহী বানাচ্ছে, আপনি আমি চিন্তা করছি সবচাইতে বড় শিক্ষিত হব বা স্কুল ইত্যাদি এইসবে পড়ে যে অনেক কিছু হব, এই সম্পূর্ণটাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থার প্রতি মনোনিবেশ করছি। আরও ভালো যদি দেখেন যে 90% মুসলিমের দেশে কোনো একটা পাঠ্য বইয়ে আপনি যদি দেখেন, প্রথম শ্রেণী থেকে নিয়ে প্রথম শ্রেণীতে 3টা সাবজেক্ট পড়ানো হয়। একটা হচ্ছে বাংলা, গণিত এবং ইংরেজি। তো আরবি গেল কোথায়? আপনার আমার তো কোনো প্রশ্নই নেই যে আরবি গেল কোথায়। এবার যদি বলি যে তাহলে আমাদের কেন গণিত শিখতে হবে, কারণ অর্থনীতি তো আপনার আমার গণিতের সাথে সম্পর্ক, 1 + 1 2 হয়, এটা যদি না শিখি তাহলে যোগ করবো কিভাবে? আচ্ছা, ইংরেজি কেন শিখবো? এবার আপনার সামনে আমার সামনে যুক্তি তো অবশ্যই রয়েছে, কারণ বিশ্বের সবচাইতে প্রচলিত ভাষা ইংরেজি, যেটা শিখতে হবে, কোথাও গেলে ইংরেজিতে কথা বলতে হবে। বাংলা, আমি তো বাংলাদেশে বসবাস করি, তাই আমাকে বাংলা শিখতে হবে। আরবি কেন শিখবো না? আরবি শেখার প্রয়োজন নেই। অথচ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আরবিতে, যেটা আপনাকে আমাকে ওই ছোটবেলা থেকে জ্ঞানটা দেওয়ার দরকার ছিল,
যেটা আপনাকে আমাকে শেখাচ্ছে না। আচ্ছা ধরে নেন যে প্রথম শ্রেণীর বাচ্চারা ছোট মানুষ, ওদেরকে শেখানো হয় না, তো পঞ্চম শ্রেণীতে শেখানো হয়। কোনো একটা ক্লাসে আপনি দেখাতে পারবেন যে আরবি শেখার প্রতি আপনাকে গুরুত্ব দিচ্ছে? এবার দেখেন আপনাকে আমাকে কি একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে। আপনাকে প্রথম শ্রেণীতে নিয়ে এইচএসসি পর্যন্ত কোথাও কোনো আরবি বই দেওয়া হয়নি। ইসলাম শিক্ষা একটা বই দেওয়া হয়েছে যেখানে আরবি বলতে কিছুই নেই। আপনি না বুঝতে পারবেন গ্রামার, না আরবি কোনো কিছু বুঝতে পারবেন। এবার আপনাকে অনার্স করাচ্ছে তারা কিসের বিষয়ে? ধরুন আল কোরআনুল কারীম অথবা ইসলামের ইতিহাস ইত্যাদি আরও কিছু ইসলামিক সাবজেক্ট রয়েছে, সে বিষয়ে তারা অনার্স করাচ্ছে। অথচ আপনাকে ছোটবেলা থেকে কোরআনের জ্ঞান দেওয়া হয়নি, হাদিসের জ্ঞান দেওয়া হয়নি। ইসলাম কেমন, ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন, ইসলামিক রাজনৈতিক ব্যবস্থা কেমন, সেটা আপনাকে আমাকে শেখানো হয়নি। এটা নিয়ে ইসলামিক রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে আমরা দিন কায়েম করবই তো করবই, আমরা দিন কায়েম করেই ফেলবো, খালি ভোটটা আমাদের দেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে মুমিন করো, তোমরা নিজেদের আমলকে সৎ করো, আমি তোমাদেরকে খেলাফত দিব, আমি তোমাদেরকে ক্ষমতা দিব। এরা বলছে না আমাদের ক্ষমতা লাগবে, আল্লাহ বলছে আমি দেব, আর এরা চেয়ে নিচ্ছে আর বলছে যে না আমাদের মধ্যে অনেক ঐক্য রয়েছে, আমরা কখনোই ক্ষমতা চাই না। আবার রাজনৈতিকভাবে ভোটে দাঁড়ায় যে আপনারা আমাকে ভোট দিন, আমি এমপি হব, আমরা সরকার গঠন করব। এরা আবার বলছে যে আমরা ক্ষমতা চাই না। কি আশ্চর্যের কথা, এরা পাগলও বোঝার কথা যে এরা আমাদের সাথে ধোঁকাবাজি করছে। অতএব আপনাকে আমাকে অবশ্যই এই সব পার্টি থেকে সাবধান হতে হবে, যারা আপনাকে আমাকে নেক্সুরাতে ধোঁকা দিচ্ছে, যারা আপনাকে আমাকে বিভক্ত করে ফেলছে, দলে দলে বিভক্ত করছে। আজকে আপনি করেন না একটা ইসলামিক রাজনৈতিক দল, অন্য একটা রাজনৈতিক দল আপনার বাড়ি ঘর ভেঙে ফেলবে, অবশ্যই ভাঙবে। কারণ আপনি যখন বর্তমান সময়ে ভাঙছেন আরেকজনের বাড়িঘর, তো তারা ক্ষমতা আসলে তো ভাঙবেই, এটাই স্বাভাবিক। আর এবার আপনি যদি বলেন ইস কত বড় হুজুর, তাকে কিভাবে অসম্মান করছে, আপনি যে অসম্মানের কাজ করেছেন তাই তো আপনাকে করছে। আর এটার ব্যবস্থাই হচ্ছে এরকম যে আপনাকে অসম্মানী হতেই হবে, আপনাকে লাঞ্ছনা হতেই হবে। এবার যদি আপনি এই লাঞ্ছনাকে বলেন আমি আল্লাহ রসুলের জন্য লাঞ্ছিত হচ্ছি, কি আশ্চর্যের কথা। নো, আপনি বাংলাদেশ নয় শুধু দুনিয়াবি ক্ষমতার জন্য আপনি লাঞ্ছিত হচ্ছেন। আল্লাহ তাআলার কথা অনুযায়ী ব্যাপারটি এমন যে ইহুদি খ্রিস্টানদেরকে লাঞ্ছিত করছে, আর যদি ইহুদি খ্রিস্টান বলে যে আমি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়েছি, এমন ব্যাপারটা ঠিক এমনই যে আপনি বলছেন যে আমি আল্লাহর জন্য লাঞ্ছিত হচ্ছি, এমনটি নয়। আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এসব ধর্মীয় মার্কা ইসলামিক রাজনৈতিক দল থেকে। আপনার আমার সবচাইতে যেটা জরুরি সেটা হচ্ছে পৃথিবীর বুকে খেলাফত কায়েম করতে হবে। এটা যদি আপনি আমি না পারি, আপনার আমার 14 গোষ্ঠীও যদি না পারে, আপনাকে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না কেন তুমি এই সালথা নগরকান্দের এমপি হলে না, বা এই আসনের কেন তুমি এমপি হতে পারলা না, এবং এই আসনে কি কি পরিবর্তন করেছো। আল্লাহ তাআলা কখনোই আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আপনারা আমার আমলের ব্যাপারে, যে তুমি কি করেছো, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেটা কি করেছো। আপনার আমার নিজের আমল ঠিক নেই, আপনার আমার পরিবারের আমল ঠিক নেই, আপনি আমি রাষ্ট্রকে ঠিক করে ফেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, এবং কোরআন এবং হাদিস দিয়ে চেষ্টা করছি। ভুল হিসাব কোরআন এবং হাদিস দিয়ে যদি চেষ্টা করতে হয়, তাহলে আগে এই সিস্টেমকে আপনার থেকে আমার থেকে সরে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আপনার জন্য আমার জন্য ভালো কিছু রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ এরূপ নন যে তোমরা যে অবস্থায় রয়েছো সেই অবস্থার উপর মুমিনদের ছেড়ে দিবেন, যতক্ষণ না নাপাককে পাক থেকে অর্থাৎ শিরিক থেকে তাওহীদে প্রতিষ্ঠিত না করবেন, বা শিরিক থেকে তাওহীদ পৃথক না করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তাওহীদ এবং শিরিক এই দুইটা একসাথে থাকতে পারে না, আল্লাহ তাআলা পৃথক করে দেন। অর্থাৎ শিরিক এবং তাওহীদ কখনো এক থাকে না, আল্লাহ তাআলা পৃথক করে দেন। যেমনিভাবে আপনি আমি যদি দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হিজরত করিয়েছিলেন এবং পৃথক হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, এবং সেখানে আজও পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠিত রয়েছে। এবং আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে ফিরকায়ে নাজিআ। অর্থাৎ আমি এগুলো এজন্যই বললাম যে আপনাকে আমাকে কিভাবে ওরা আলাদা করে ফেলছে, আপনার থেকে আমার থেকে। আপনি আমি যে মুসলিম এবং আপনি আমি যে ভাই,
এই দরদ আপনার থেকে আমার থেকে ওরা আলাদা করে সরিয়ে ফেলছে। দেখুন, এটা স্বাভাবিক। যদি আমি কোনো একটা দল করি বা কোনো একটা বর্তমান সময়ে যে কোনো একটা দল করি, তাহলে অন্য একটা দলের প্রতি ঘৃণা জমাবে। অথচ আপনি আমি দেখতে পাবো, আপনি আমি মারা গেলে ওই লোকটাও জানাজে উপস্থিত হচ্ছে বা সে মাঝে মাঝে সালাতও আদায় করছে, কিন্তু তারপরও তার প্রতি আপনার আমার ঘৃণা জমাবে। কিন্তু ইসলাম এমনটি বলেনি। আপনি তাকে দাওয়াত দিতে পারেন, ইসলামের দাওয়াত, এবং তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারেন ইসলামের উপরে, এমনটা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হও না, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের মতো হও না, যারা তাদের নিকটে আল্লাহর যে স্পষ্ট প্রমাণাদি রয়েছে সেগুলো এসে যাওয়ার পরেও ফেরকায় ফেরকায় অর্থাৎ দলে দলে বিভক্ত হয়েছে এবং পরস্পরে মতবিরোধ করেছে। বস্তুত তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। যেই কথা আপনাকে বলেছি, যদি আপনি সেটাই মিলান, বর্তমান সময়ে মুসলিমেই যদি আপনি মিলান, তাহলে উত্তম দৃষ্টান্ত আপনি আমি পেয়ে যাব। আরও তো ভিন্ন ব্যাপার রয়েছে। ইসলামিক রাজনৈতিক দল ব্যতীতও বা অন্যান্য যত রাজনৈতিক দল ব্যতীতও যত আমরা দলাদলি রয়েছি, বিভিন্ন দল বিভিন্ন ফিরকা রয়েছে, কিন্তু যদি আপনি আমি ছোট বিষয়টা নিয়ে দেখি, তাহলে দেখতে পাবো এগুলো সবই হচ্ছে ইহুদি এবং নাসারাদের কাজ, যারা করেছিল বিধায় তারা ধ্বংস হয়েছে। আর আপনি আমি মুসলিম এই একই কাজই করছি, এজন্য আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস রয়েছে। আপনি আমি যদি মনে করি আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে ধ্বংস করে দিচ্ছেন না, তাহলে দেখতে পাবো যে অবশ্যই আপনি আমি ধ্বংসের মধ্যে রয়েছি। কেননা আপনি আমি হচ্ছে সবচাইতে বড় মাজলুম, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে বড় বিপজ্জনক অবস্থায় রয়েছে মুসলিমরা। যেই মুসলিমরা এতটা বিপজ্জনক অবস্থায় ছিল না, যতদিন একত্রিত ছিল ততদিন আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে উপরে রেখেছিলেন। যখনই তারা দলে দলে বিভক্ত হয়ে গেলেন, তখনই আল্লাহ তাআলা তাদেরকে আস্তে আস্তে করে নিমজ্জিত করতে থাকলেন। অবশ্যই আপনাকে আমাকে এই ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে, যেন আমরা একটা মাত্র আল জামা, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটার অন্তর্ভুক্ত থাকতে পারি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। হে নবী, তুমি বলে দাও, তিনি এ ব্যাপারে ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহ তাআলা এ ব্যাপারে ক্ষমতাবান যে তিনি তোমাদের উপর কোনো আযাব উপর থেকে বা তোমাদের পায়ের নিচ থেকে প্রেরণ করবেন না, অথবা প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে বিভিন্ন দল বা উপদলে বিভক্ত করে তোমাদেরকে মুখোমুখি করে দিবেন, একজন আরেকজনের উপর আক্রমণ করবে, সেই স্বাদ তোমাদেরকে গ্রহণ করাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবের কথা বলছেন, প্রথমটি হচ্ছে আসমান থেকে যে আযাব আপনার উপর আমার উপর পড়ে। যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো বানি ইসরায়েলদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ বন্যায় তারা প্লাবিত হয়েছে। এবং নিচ থেকে যে ধ্বংস হয়েছে, কিছু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম উল্টে দিয়েছে। এবং আরও যেটা বলছে, যে আযাবের কথা আল্লাহ তাআলা বলছে যে দলে দলে বিভক্ত যদি হও, তাহলে তোমাদেরকে কি করব, এবং সেটা বলছে তোমাদেরকে দলে দলে এবং উপদলে বিভক্ত করে দিব, এবং তোমরা নিজেরা নিজেরা মারামারি করবে এবং মারামারির যেই স্বাদ, সেই স্বাদ গ্রহণ করবে। দেখুন, আজকে আপনি আমি কোনো একটা মতবাদ, যে মতবাদটা ইসলামের মতবাদ নয়, বা যেই মতবাদটা ইসলামের পক্ষেও কথা বলে না, এমন একটা মতবাদ বা এমন একটা তন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আলাদা আলাদা দলে দলে বিভক্ত হয়েছি, এবং সেই অনুযায়ী একজন আরেকজনকে মারছি বা একজন আরেকজনকে ইট পাটকেল ছুঁড়ছি ইত্যাদি মেরেই ফেলছি, এমন একটা অবস্থায় পরিণত হয়েছি। এমন অবস্থায় যদি পরিণত হয়, তাহলে এই আয়াতকে আপনার আমার সামনে রাখতে হবে যে অবশ্যই আপনি আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত রয়েছি, আযাবের মধ্যে রয়েছি। এক আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের মধ্যে, এই আয়াতকে সামনে রেখে আপনাকে আমাকে আগাতে হবে যে আপনি আমি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছি। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওই হাদিসের আরেকটু অংশ যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে, আর বানি ইসরায়েলদের মধ্যে ৭২টি দলের ফেরকায় বিভক্ত হবে, এবং আমার যেই উম্মত থাকবে সেটা ৭১টি ৭৩টি দলের মধ্যে বিভক্ত থাকবে।
তবে এই জায়গায় অনেকেই বলেছেন, বর্তমান সমাজ যদি আপনি দেখবেন 71, 72 বা 70 এমনটি নয়, বিভিন্ন দল যদি আপনি গোনেন কয়েক হাজারের উপরে হয়ে যাবে, এমনকি লক্ষ ছাড়িয়ে যেতে পারে। যেই পারছে সেই দল, যেই পারছে সেই দল, আলাদা আলাদা দলে 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 বিভক্ত, মানে যে যেভাবে পারছে সে সেভাবেই একটা দল খোলার চেষ্টা করছে। এই যে যদি আরও বলি যে একটা তো ইসলামিক দল, আর একটা হচ্ছে বর্তমান সমাজে এই সময়ে অর্থাৎ এই 1 বছরে নির্বাচন কমিশনে প্রায় 1500 দল জমা পড়েছে যে তারা রাজনৈতিক দল করতে চায়। তাহলে চিন্তা করুন যে 1500 দল, যে দলগুলো তারা নির্বাচন করতে চায়, এরকম একটা অবস্থা। আর ইসলামিক যদি বলি তাহলে অগণিত, আপনি আমি যদি এই সালতা এবং নগরকান্দা খুঁজি তাহলে প্রায় কয়েকশো হয়ে যাবে, এবং আপনি আমি খুঁজেও পাবো না। দেখবেন কোন একটা বাড়িতে গিয়েছেন, সে অমুক পীরের মুরিদ, যে পীরকে পৃথিবীর কেউ চেনে না, সে স্বপ্নে দেখেছিল এই জন্য সে মুরিদ হয়েছে। আবার আরেকটা বাড়িতে গেলে দেখতে পাবেন যে পীর পৃথিবীতে আসছে কিনা এরকম কোনো ধারণা নেই, অথচ সে মুরিদ হয়ে বসে আছে এবং তার খেলাফত নিয়ে সে বসে আছে, তার কাছে সে নিজেই মুরিদ হয়েছে এবং সে নিজে একা একাই। এরকম হাজার হাজার রয়েছে। তাহলে 73 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে এতগুলো দল হবেন, বিভিন্ন আলেম যারা রয়েছেন এবং যারা বিদ্বানগণ রয়েছেন তারা অনেকেই বলেছেন এটা অগণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতায় বলেছেন, এমনটিও তারা বলেছেন। আবার কেউ কেউ ভাগ করেছেন যে শুরু যারা করেছিল অর্থাৎ খারেজি, শিয়া, এরা যারা শুরু করেছিল প্রধান উপাদানগুলো থেকে আলাদা আলাদা ভাগ করেছেন। এবং আর একটু কথা যদি বলে রাখি, যারা এই ভাগ করেছেন তাদের মধ্যে একজনের নাম রয়েছেন যারা বর্তমান সমাজে বড় পীর হিসেবে যাদেরকে চেনা হয়, তারা দেখবেন যার নাম বলে বড় পীর আব্দুল কাদের জেলানি। আমরা এই কথা বলি না, আমরা তার নাম যেটা সেটাই উল্লেখ করি, আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহ। তিনি শিয়াদের যেই আকিদা রয়েছে বা শিয়াদের যে মানহাজ রয়েছে এবং খারিজিদের যে আকিদা রয়েছে, খারিজিদের যে মানহাজ রয়েছে, এই দুটির মধ্যেই হানাফিকে অন্তর্ভুক্ত করেছেন এবং বলছেন এই পুরো দলটাই হচ্ছে পদভ্রষ্ট, এরা শুধুমাত্র দলে দলে বিভক্ত হয়। এবং উনি যেটা বলেছে, আপনি আমি যদি বর্তমান সমাজে মিলাই, যেই যাই করুক না কেন, যত দলই খুলুক না কেন, ওর যে দেখেন ও হানাফি করে ইত্যাদি। আমি এমনটি নয় যে তাদেরকে তিরস্কার করছি, কিন্তু আপনি যদি দেখেন তাহলে যারা দলে দলে বিভক্ত হয়েছে, অমুক মুরিদ তমুক মুরিদ ইত্যাদি যত মুরিদান রয়েছে, যদি আপনাকে নাম উল্লেখ করেই বলি, আট্টুসি, চরমোনা ইত্যাদি আরও যারা দলে দলে বিভক্ত রয়েছে, একজনের সাথে আরেকজনের মিল নেই, আরেকজনের সাথে আরেকজনের মিল নেই, আরেকজনের সাথে আরেকজনের মিল নেই, এদের গুড়ায় হাত দেন দেখবেন যে সবাই হানাফি, অর্থাৎ সবাই হানাফি সিলসিলা থেকে এসেছে বা হানাফি মাঝে অনুসরণ করে। আব্দুল কাদের জেলানী রহমাহুল্লাহকে নিয়ে যারা গর্ব করে বা বলে, অথচ তিনি তার বুনিয়াতুত তালিবিন বইটি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই হানাফি দলটি হচ্ছে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত নয়, এটি জাহান্নামীদের মধ্যে একটি দল। অতএব আপনাকে আমাকে তিনি সাবধান করেছেন এবং তার কথা অনুযায়ী যদি আপনি আমি দেখি তাহলে দেখতে পাবো যে অবশ্যই তার কথা সঠিক। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক্ক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত বাগয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক্কি ইল্লা বিইযনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। মানব জাতি সকলেই একই সম্প্রদায়ভুক্ত ছিল। আল্লাহ তাআলা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, একটি মাত্র দলের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। আর তিনি তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করলেন যাতে তারা তাদের মতবিরোধ বা তাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করে নেয়। অথচ যারা কিতাব প্রাপ্ত হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহ তাআলা দিয়েছিল, দেওয়ার পরেও আল্লাহর কিতাবের মতভেদ ঘটালো, পরস্পরের হঠাকারিতা করলে বসলো। অতঃপর আল্লাহ তাআলা সেই অনুগ্রহী ঈমানদারকে এ ব্যাপারে সত্যের দিকে পথ প্রদর্শন করলেন। বস্তুত আল্লাহ যাকে চান তাকে সরল সৎ পথ প্রদর্শন করেন। অতএব আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল পথ প্রদর্শন করবেন। দুটি জিনিস যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন
যারা মুমিন বা ইমানদার এদেরকে আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করবেন। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এই দুটিকে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া পৃথিবীর যে কেউ আসুক না কেন, যে কোনো তন্ত্র বা মন্ত্র নিয়ে আসুক না কেন, সেগুলোকে আপনাকে আমাকে লাথি মারতেই হবে, এ কথাই ঠিক। যদি মানতে পারে আল্লাহর পক্ষ থেকে সরল সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ তাআলা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ মানে না, কেন মানে না, বা তাদের কাছে সত্য আসার পরেও কেন তা প্রত্যাখ্যান করেন, সেগুলোর একটি কারণ আল্লাহ তাআলা বলছেন যে দাম্ভিকতার সাথে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন দাম্ভিকতার সাথে তারা সেগুলোকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ অহংকার করার কারণে। যদি আপনি আমি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শয়তানের যে কথোপকথন হয়েছিল, সেই ইতিহাস যদি আপনি আমি কোরআনুল কারীম থেকে জানি, তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা বলছিলেন অহংকারীদের এখানে কোনো জায়গা নেই, বা অহংকারীদের এখানে থাকার কোনো প্রশ্রয় নেই, এজন্য আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন, ইত্যাদি আরও কাহিনী রয়েছে। বর্তমান সময়েও যারা হক পাওয়ার পরেও মানছে না, এরা এই একই দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ অহংকারীর সাথে সেগুলোকে প্রত্যাখ্যান করছে, অহংকারীর সাথে সেগুলোকে মান্য করছে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করছেন সূরা বাকারার মধ্যে যে তারা সত্য জেনেও প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যারা মানেনি, তারা সত্য জানতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য নবী, তিনি যে সত্য কথা বলছেন, এ কথা তারা জানতো, জানার পরেও তারা তাকে মানতে পারেনি বা ঈমান আনেনি। অতএব আপনার আমার যে অহংকার রয়েছে, সেগুলো থেকে আপনার আমার সরে আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে সবচাইতে বেশি মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। অনন্তর যদি তারা বিশ্বাস স্থাপন করে, যেরূপ বিশ্বাস স্থাপন করেছে, তাহলে তারা অবশ্যই সুপথ প্রাপ্ত হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা জিদের মধ্যে রয়েছে। অতএব তাদের ব্যাপারে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সব কিছু শোনেন এবং জানেন। অতএব আপনাকে আমাকে অবশ্যই জিদ বা ইত্যাদি এগুলো থেকে সরে আসতে হবে। যদি সরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য হেদায়েত রয়েছে। দেখুন, এবার যদি বলি ফেরকায়ে নাজিআ কারা বা কারা এর অন্তর্ভুক্ত, তাদের কয়েকটি বৈশিষ্ট্য যদি বলেই শেষ করছি। তারা প্রথম হবেন সংস্কারক হবেন, অর্থাৎ তারাই সংস্কার করবেন। কি সংস্কার করবেন? ইসলামকে সংস্কার করবেন। ইসলামকে কিভাবে সংস্কার করে? দেখুন, ব্যাপারটি এমন নয় যে ইসলামকে সংস্কার করবেন, আরে ওই সময় কেমন না কেমন ছিল, এখন আরও উন্নত হওয়ার দরকার, তাই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে মডেল বানিয়ে বা তাদের যে নীতি রয়েছে সেগুলোকে মেনে নিয়ে সংস্কার করব, এমনটি নয়। তারা কোরআন এবং সহিহ হাদিস থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে সংস্কার করবেন, এটা হচ্ছে তাদের সংস্কার। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইসলাম নিঃসঙ্গভাবে যাত্রা শুরু করেছিল, সত্তর সেই অবস্থায় আবার ফিরে যাবে। অতএব সুসংবাদ হলো সেই অল্প সংখ্যক লোকদের জন্য যারা আমার পরের লোকেরা ইসলাম যে বিষয়গুলিকে ধ্বংস করেছে সেগুলোকে পুনঃসংস্কার করবে। যদি আপনি শিয়াদের আকীদা সম্পর্কে দেখেন, খারেজিদের আকীদা সম্পর্কে দেখেন, তারা যুগে যুগে সাহাবা ইকরামদের উপর মিথ্যারোপ করেছে এবং ইসলামকে ধ্বংস করেছে, ইসলামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। এই কথাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই বলছেন যে যেগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলো তারা আবারও জীবিত করবে বা পুনঃসংস্কার করবে, ইতিহাসকে বিকৃত করতে দেবে না। এবার আকীদার কথা যদি বলেন, আকীদার ক্ষেত্রে তারা হবে চরমপন্থী। চরমপন্থী মানে কেমন? আকীদার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় নেই, আকীদা আগে ঠিক, তারপরে অন্য কিছু আপনার সাথে আলোচনা, এমনটাই হবেন। তবে চরমপন্থী বলতে আমি এখানে বোঝাচ্ছি যে মধ্যম পন্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেমন, কিন্তু আকীদার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কোনো কিছু করতে নারাজ। যেমন তারা ভিন্ন কোনো মতবাদ বা ভিন্ন কোনো তন্ত্রকে বিশ্বাস করবে না, শুধুমাত্র ইসলামিক তন্ত্র, ইসলামিক মতবাদেই বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা। এভাবে
আমরা তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, যেন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হতে পারো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাক্ষ্য হতে পারেন। অতএব আপনাকে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তবে মধ্যম পন্থা এমন নয় যে ইসলামকে ছাড় দিয়ে আমি মধ্যম পন্থা অবলম্বন করছি, ইসলামিক যে বিধান রয়েছে সেটাকে ছেড়ে দিয়ে আমি মধ্যম পন্থা অবলম্বন করছি, এরকম মধ্যম পন্থা আপনার মানার প্রয়োজন নাই। বা আপনি যদি যুক্তি দেন তাহলে আপনার যুক্তি দেওয়া বন্ধ করতে হবে। আপনাকে ইসলাম মানতে হবে, তারপরে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর মধ্যম পন্থার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে সাহাবা একরাম। তারা যেভাবে কোরআন হাদিস বুঝেছিল সেভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। ভালো করে আপনার আমার এর চাইতে ভালো করে বোঝার কোনো প্রশ্ন আসে না বা প্রয়োজন হয় না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন, তারা প্র্যাকটিক্যালি শিখেছে। তাদের থেকে আপনার আমার ভালো করে ইসলাম শিখতে হবে যদি আমি ভালো করে শিখতে চাই সেক্ষেত্রে। দ্বিতীয়ত, তারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমের উপর অবস্থান করছেন। দেখুন, এটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, যারা মুক্তিপ্রাপ্ত দল, তাদের আকীদার অন্যতম একটি আকীদা। তারা বিশ্বাস করবে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশে আযমের উপর অবস্থান করছেন। দেখুন, তার মানে এই নয় যে পৃথিবীতে যেটা হচ্ছে বা পৃথিবীতে যা কিছু হচ্ছে তিনি কোনো খোঁজ খবর রাখেন না বা ইত্যাদি এরকম কিছু, ব্যাপারটি এমন নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র কিছু আয়াতে বলছেন যে আমি তোমাদের একেবারেই নিকটতম রয়েছি, আমি তোমাদের একেবারেই কাছে রয়েছি। এর অর্থ এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আরশ আমাদের কলবের মধ্যে নিয়ে ঘোরাফেরা করছে। অর্থাৎ যে হাদিস, বানোয়াট হাদিস বলা হয় যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, অর্থাৎ মুমিনের কলবি হচ্ছে আরশ, একথা ভুল। এরকম কোনো হাদিস বা কোরআনের আয়াত নেই। আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার যেই ক্ষমতা, আল্লাহ তাআলার যেই জ্ঞান, সেটা আপনার সাথে আমার সাথে সব সময় রয়েছে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে হেফাজত করেন অথবা আপনাকে আমাকে পরীক্ষা করেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা বা আল্লাহ তাআলার জ্ঞান দিয়ে করেন, এ বিশ্বাস রাখতে হবে। এবং ফিরকায়ে নাজিয়ার অন্যতম আকীদা হচ্ছে তারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে। তারা এই আকীদায় বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা নিরাকার, তিনি আল্লাহ বলতে কেমন কি, অর্থাৎ আমি আল্লাহ, ওই যেটা হচ্ছে ফানাফিল্লাহ যেটাকে বলে, বা আনাল হক, আমি আল্লাহ ইত্যাদি, এরকম আকীদায় তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন এ ব্যাপারে তারা কোনো প্রশ্ন করে না বা জানারও চেষ্টা করে না। আল্লাহ তাআলার হাত যেমন হওয়া উচিত আল্লাহ তাআলার হাত তেমনই। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী তারা বিশ্বাস করে আল্লাহ তাআলার চোখ রয়েছে, আল্লাহ তাআলার কান রয়েছে, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা দেখেন। তবে চোখ কি আপনার মতো কিনা আমার মতো কিনা এ ব্যাপারে তারা কোনো প্রশ্ন করে না বা প্রশ্ন করার কোনো প্রয়োজনও মনে করে না। অতএব আপনাকে আমাকে যে আকীদা থাকতে হবে ফিরকায়ে নাজিয়া, যে আকীদা সাহাবা ইকরামের আকীদা, সেই আকীদার সাথে আপনাকে আমাকে মিল রেখে থাকতে হবে। অতএব আরও লম্বা বিস্তারিত আলোচনা ছিল, সর্বশেষ যেই কথা আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি সেটি হচ্ছে গণতন্ত্র দিয়ে আজকের সমাজে যারা ইসলাম কায়েম করতে চাচ্ছে সবাই ভুলের মধ্যে রয়েছে। ইহুদি খ্রিস্টানদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য ওরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। দেখবেন কিছুদিন পরপরই আমেরিকার সাথে তারা গোল বৈঠক করে, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে কিভাবে দেশের পরিস্থিতি আরো ভালো করা যায়। আল্লাহ তাআলা বলছে, আরে ওরা হচ্ছে তোমাদের শত্রু আর তুমি ওদেরকে বন্ধু বলছো। তাদের যেই হ্যাপি বার্থডে রয়েছে, হ্যাপি বার্থডে নয় তো তাদের যে ভিক্টোরি ডে রয়েছে, স্বাধীনতা দিবস রয়েছে, অন্য কোনো দল না গেলেও কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পারি যে বাংলাদেশের ইসলামিক বড় রাজনৈতিক দলের সদস্যরা বা সেক্রেটারিরা সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেই ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস পালন করে। আমরা এসব আকীদা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এসব আকীদাকে লাথি মেরে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ইসলামকে কায়েম করতে হবে, খেলাফত কায়েম করতে হবে। এটাই হচ্ছে ফিরকায়ে নাজিয়ার আকীদা। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই আকীদা মানার তৌফিক দান করুক এবং ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।